আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যার মা 20 বছর আগে এই মন্দির থেকে গয়না চুরি করে পালিয়েছিল, মনের জোরের কাছে শরীর হেরে যায় একথা শুনেছিলাম, আজ তার নিজের চোখে দেখলাম। তোমায় প্রত্যেকটা দিন নতুন করে চিনছি সোম, আর প্রত্যেকটা দিন একটু একটু করে তোমার প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। লগ্ন তো বয়ে যাচ্ছে, তাহলে দেরি করে কি লাভ? আমি কি আর সাত করে দেরি করছি রে সোম? দেখছিস না মায়ের গায়ে গয়নাও আসেনি এখনো। হ্যাঁ, কিন্তু আপনার সাথে তো ওর কথা হয়ে গেছে। সে মানুষের সঙ্গে কথা হওয়া না হওয়া জানিস তো সবই, কখন কি মতিগতি হয় তার কে জানে। না না, কিন্তু তা বললে তো হবে না, সে আবার হয় নাকি? এখানে তো মায়ের মন্দিরে, মা ভুবনেশ্বরীর মন্দিরে নিজস্ব আচার বিচার আছে, সেই অনুযায়ী পুজো হয়। সন্ধ্যা আরতির সময় মা গয়নায় সেজে ওঠেন। এই নিয়ম তো আজকের নয়, আজ কয়েকশো বছর ধরে হয়ে আসছে। কিন্তু মায়ের যা গয়না সে তো রায় সাহেবের সিন্ধুকেই সব রাখা থাকে, তিনিই নিয়ে আসেন। এই নিয়মও তো শেষ 20 বছর ধরেই চলে আসছে না। মা পারু, কি সুন্দর সলতে পাকিয়েছিস রে। তুই এতদিন শহরে থেকেও কিচ্ছু ভুলিসনি দেখছি। নিজের সংস্কৃতি কি আর চাইলেই ভোলা যায় মা? না চাইলে কোনোদিনই ভোলা যায় না। এর সাথে গ্রাম শহরের কি সম্পর্ক? হ্যাঁ, ভুলে গেলে? এক সময় তোমার সাথে বসে কত পুজোর জোগাড় করেছি, সেসব কি আর ভোলার? ছোটবেলা তুই কি সুন্দর গান গাইতিস রে, কি মিষ্টি গলা ছিল। এই পারু, একটা গান গা না। হ্যাঁ, আমি এখন গান গাইবো সবার সামনে? কি বলছো বলো তো তুমি? ও মা, এখন গাইবি না তো কখন গাইবি? গান মা। সেই ছোটবেলায় কি একটু গান গাইতাম, এখন এখন এখানে আমি গান গাইবো? দেখেছিস? আমাকে একটা কথা বলো তো পার্বতী, এখানে বাইরের কে আছে? হ্যাঁ, এই তো আমরা বাবা আর গ্রামের কয়েকটা লোকজন। গাও না। ও বৌদি, বৌদি গাও না, তুমি আমাকে ভালোবাসো না বলে একটা গান গাও। বাস হয়ে গেল। হ্যাঁ, আমি বুঝে গেছো তো, এবার শুরু করে দাও। গা। সোম, এই সোম, সোম, হ্যাঁ, একটু ভেতরে ঘরে জানা বাবা, ওখানে মায়ের জবা ফুলের ডালাটা রাখা আছে। ও হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসছি এখন। শুধু তোমায় পুজো করার জন্য এত লড়াই লড়তে হলো মা। যদি কোনো অপরাধ হয়ে থাকে আমায় ক্ষমা করো। এই ফুল যখন তোমার পায়ে নৈবেদ্য দেব, তখন যেন আমার সব অপরাধ ধুয়ে মিটে যায়। এ বাবা, এই সমস্ত ফুল তো পুড়ে গেল। পড়ে গেছে। হ্যাঁ, সেটাই তো বলছি, এটা তো মায়ের পুজোর ফুল, তোমার পায়ে পড়ে গেল। এখন তো পুজোই হয়নি আমার। পুজো হয়ে গেল? না না, পুজো হয়নি। মায়ের পুজোর ফুল নিয়ে নিলাম। কি বলছো বলো তো? এই যে মেয়ে, তা তুমি কোথায় ছিলে এতদিন? অনেকদিন তো দেখিনি তোমাকে। ডাক দিলে আসি। ডাক দিলে নাকি আসে? তা কোথায় ডাকবো? জানি তো না কোথায় থাকো, কার বাড়ির মেয়ে। কাজে বাড়ির লোক কেউ এসছে সঙ্গে? আচ্ছা, আজকের দিনে তোমাকে একটু সাজিয়ে গুজিয়ে দিতে পারলো না? আমার সাথে জবা ফুল, বাকি যা সব ফুল। ও
সমস্যা জবা ফুল? আরে না না, আরে সুন্দর করে একটা শাড়ি পরতে, একটা গয়নাগাটি পরতে কি মিষ্টি লাগতো তোমাকে। হ্যাঁ আজ পরবো না, আজ শুধু ফুল দিয়ে পুজো হবে। ফুল দিয়ে পুজো? হ্যাঁ সেটাই তো, সমস্ত ফুল পড়ে গেল, এখন যে ফুল কোথায় পাই? এই মেয়ে, এই কোথায় গেলে? আশ্চর্য, কোথা থেকে আসে কোথায় চলে যায়? মেয়েটা ভারী অদ্ভুত তো, কি যে বলে কিছুই বোঝা যায় না। কি সব বলে গেল, গয়না নাকি পরবে না, ফুল দিয়ে সাজবে, পুজো নেবে। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হলো বাবা? দেখুন না, আমি ফুল তুলে ওখান দিয়ে আসছিলাম, বুঝতে পারিনি, একটু আনমনা ছিলাম, হঠাৎ হোঁচটকে পড়ে গেছি, সমস্ত ফুল পড়ে গেল, এই কটা ফুলই বেজেছে। আর পড়লো তো পরে একটা ওই বাচ্চা মেয়ে ছিল, তার পায়ের মধ্যে গিয়ে পড়েছে। বাচ্চা মেয়ে? হ্যাঁ, মাঝে মাঝে দেখি এই মন্দির চত্বরের আশেপাশে, এখানেই কোথাও থাকে, কিন্তু কোথায় থাকে কে আমি জানি না। দেখি, এই যে ও এতে হয়ে যাবে। এতেই হয়ে যাবে? বেশ বেশ, ঠিক আছে। রায় সাহেব, তাহলে আর দেরি করে লাভ নেই, বুঝলেন, শুরু করে দিই। সোম, হ্যাঁ ঠাকুরমশাই। তুই গয়নার বাক্সটা নে রায় সাহেবের কাছ থেকে, নিয়ে মাকে একে একে গয়নাগুলো পরিয়ে দে আরতির সময়। কোনটার পরে কোনটা হবে মনে আছে তো? হ্যাঁ ঠাকুরমশাই, আমি আসছি। দিন। গয়নার বাক্স আমি তুলে দেব না। এ কি বলছেন রায় সাহেব? সোম তো পুজোর দায়িত্ব পেয়েছে, প্রতিবারের মতো ও এবার আরতির সময় মাকে গয়নাগুলো পরা। এবার আর পরাবে না। কেন পারবে না? কারণটা জানতে পারি? সে জানতে চায় না, বুঝতে চায় না, তাহলে 1000 বার বললেও সে জানতে পারবে না, বুঝতেও পারবে না। এসব আপনি কি বলছেন বলুন তো? হ্যাঁ, হেলি করছেন কেন? কি বলতে চান আপনি বলুন তো? আমি তোরে বিশ্বাস করি না। যার মা 20 বছর আগে এই মন্দির থেকে গয়না চুরি করে পালিয়েছিল, তার ছেলেরে আমি কিছুতেই এই গয়না দেব না। এই গয়না তুই পরাতে পারবি না।